একটা রাজ্যে এক প্রভাবশালী রাজা ছিলেন। তাকে ঘিরে শত শত প্রহরী। তারা রাজার প্রশংসা করত, রাজার জন্য লড়তো, রাজার জন্য নিজেদের জীবন পর্যন্ত বাজি রাখতে প্রস্তুত ছিল। প্রহরীদের মধ্যে অনেকেই ভাবতো, রাজাকে খুশি রাখতে পারলে একদিন আমরাও অনেক দূর যাব। বছরের পর বছর কেটে গেল। একদিন এক বৃদ্ধ প্রহরী রাজপ্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে দেখলো রাজার ছেলে রাজপুত্র বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরছে। তার হাতে জ্ঞান, দক্ষতা আর ভবিষ্যতের পরিকল্পনা। বৃদ্ধ প্রহরী অবাক হয়ে ভাবলো, আমরা সারা জীবন রাজার জন্য পাহারা দিলাম, আর রাজা সারা জীবন তার ছেলের ভবিষ্যৎ পাহারা দিল। সে আরো লক্ষ্য করলো, প্রহরীদের ছেলেরা অনেকেই বাবার মতোই প্রহরী হওয়ার স্বপ্ন দেখছে। আর রাজপুত্রকে ছোটবেলা থেকেই শেখানো হয়েছে কিভাবে নেতৃত্ব দিতে হয়, কিভাবে নিজের অবস্থান তৈরি করতে হয়। সেদিন বৃদ্ধ প্রহরী বুঝতে পারলো, রাজাকে দোষ দেওয়ার কিছু নেই। তিনি যা করছেন একজন বাবা হিসেবে নিজের সন্তানের জন্য করেছেন। ভুলটা ছিল আমাদের। আমরা অন্যের ভবিষ্যৎ রক্ষা করতে গিয়ে নিজের ভবিষ্যৎ গড়ার কথা ভুলে গিয়েছিলাম। তারপর সে আকাশের দিকে তাকিয়ে বলল, যার জন্য আমি জীবন কাটিয়ে দিলাম সে তার ছেলেকে উত্তরাধিকার দিয়েছে, আর আমি আমার ছেলেকে কি দিয়েছি? শুধু গল্প নাকি একটা ভবিষ্যৎ? কাউকে সম্মান দেওয়া ভালো, কারো পাশে থাকাও ভালো, কিন্তু এমন ভাবে নয় যাতে একদিন দেখো তুমি অন্যের ইতিহাস লিখতে লিখতে নিজের ভবিষ্যৎ পাতাটাই ফাঁকা রেখে দিয়েছো।